আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি মাখা বেলা পুরভরা ঝামেলা ছাড়া আলুর পরোটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। দারুণ টেস্ট লাগে বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। বড় বাচ্চা সকলেই খুব পছন্দ করবে এইভাবে, আর খুব চটজলদি বানানো হয়ে যায়। এখানে নিয়েছি সেদ্ধ করা আলু, দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ভালোভাবে মেখে নিয়েছি। খুব সুন্দরভাবে মেখে নেবেন যেন ডালা না থাকে। আর এখানে নিয়েছি ধনে পাতা, এখানে আদা একটু ঘষে নিয়েছি অঞ্জলিতে, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে নিয়েছি ভাজা জিরে, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ তো আছেই। এবার এগুলো এর মধ্যে দিয়ে দেব, যা আছে সবগুলো একসাথে দিয়ে দেব। আদাটাকেও দিয়ে দিলাম, যা ছিল পুরো দিয়ে দিলাম। দিয়ে আমি লবণ দেবো, লবণের সাথে ভালোভাবে আগে আলুটার সঙ্গে মিক্স করে নেব, এবং হাতের সাথেই আমি মিক্সটা করব। হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি ভালোভাবে হাতের সঙ্গে মিক্স করে নিলাম। দেখুন আলুটা কত সুন্দরভাবে মেখে রেখেছি, একদম মিহি মাখা আছে। এই যে হলুদটা দিয়েছি যাতে কালারটা ভালো হয়, বেশ ভালো লাগে দেখতে। এইভাবে মেখে নিলাম। এবার দিয়ে দেব আমি ময়দা। এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, এবং দিয়ে দিচ্ছি লবণ। আমি আলুর মাপে লবণ দিয়েছিলাম, এখন আবার লবণ দিয়েছি, এবং পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। পানি লাগবে, অল্প অল্প করে পানি দেবেন এবং ভালো করে গুলে নেবেন, না হবে পাতলা না হবে মোটা। আরও আমি পানি দেব। বন্ধুরা অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে গুলে নিয়েছি। আমি এখানে 2-4টে চিনি দিলাম, চিনি দিয়ে আবার গুলে দিচ্ছি। এখানে চাইলে আপনারা পেঁয়াজ দিতে পারেন, কিন্তু যদি আমি মেয়ের টিফিন বানাই তখন আমি পেঁয়াজটা দিই না, কারণ ওদের স্কুলে পেঁয়াজ রসুনটা চলে না। স্কুলে টিফিনে দেওয়ার জন্য, বাড়িতেও টিফিনের জন্য বানালে তখন দিই। ঘরে খাওয়ার জন্য বানালে অতি অবশ্যই পেঁয়াজটা দেবেন, ভালো লাগে খেতে কাঁচা পেঁয়াজটা। তো আমি দেখুন ব্যাটারটা এইভাবে বানিয়ে নিয়েছি। আমি আজকে পেঁয়াজটা দিইনি, কারণ ও টিফিনে নিয়ে যাবে, ওর জন্য দিইনি। ওদের স্কুলে ডিম পেঁয়াজ রসুন চলে না। এখানে তাওয়া বসিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। গ্যাসটা আস্তে দিয়ে ব্যাটারটা দেবেন। এইভাবে ছড়িয়ে দেবেন এবং গ্যাসটা একদম আস্তে রাখবেন, গোল করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আরামসে ছড়ানো গেল। ওপরটা একটু বেশ গ্যাসটা আস্তে দিয়ে করলে ওপরটা দেখবেন শুকনো শুকনো হবে, সেই সময় আমরা উল্টাবো। সেই হিসাবে আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে বানালে কোনো ঝামেলা হয় না, আর খেতে তো ভালোবাসে আলুর পরোটা, তো আমি এইভাবে প্রায় বানিয়ে দিই। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে, এর জন্য শেয়ার করলাম। দেখুন হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাবে ওপরটা। ওপরটা দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, তখন আমি এবার এইভাবে উল্টে দেবো, সুন্দরভাবে উল্টে যাবে। এই যে আবার হতে দেব আমি। পাল্টে আগে আমি ভালো করে সেঁকে নিলাম, যেমন আমরা পরোটা আগে সেঁকে নিই, তারপরে আমি তেল ব্রাশ করে দেব, আবার উল্টে দেব, আবার তেল ব্রাশ করব। আবার এদিকটায় ব্রাশ করে দেবো। বেশি তেল লাগবে না, অল্প করে তেল ব্রাশের মধ্যে নিয়ে ব্রাশ করে দেবেন এবং হতে দেবো। এবার একটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এবং আর একটা করে নেব। আগে তেল দিয়ে দেবো, ব্রাশ করে দেবো একটু, এবং গ্যাসটা করে দেবো একদম আস্তে।
সুন্দরভাবে দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম, দেখুন আগেরটার মতনই ঠিক। এবারে যে ওপরটার পোর্শনটা শুকোচ্ছে, আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে। পোর্শনটা শুকনো শুকনো মতো হয়ে গেলেই এভাবে উল্টে দেবেন। দেওয়ার পর এদিকে পোর্শনটা আমি একটু তেল পরিয়ে দেবো। এদিকটা ভালোভাবে হয়েছে, তার জন্য আমি তেল দিয়ে দিলাম ভালো করে একটু। এবার ওই পোর্শনটা হতে দেবো। হয়ে গেছে, এবার এই পোর্শনটা উল্টে দিয়ে আবার আমি এদিকটা তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি করে নেব। উল্টে পাল্টে ভালোভাবে এভাবে, ওই কাঠের খুন্তিটা দিয়ে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি এই খুন্তিটা নিলাম, সুবিধা হবে বলে। সুন্দরভাবে এইভাবে চেপে চেপে করে নেব। হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। বাকিগুলোকে আমি এই প্রসেসেই করে নেব। বন্ধুরা, এখানে আমি বানিয়ে নিয়েছি, ওর টিফিনের জন্যও বানিয়েছি, সঙ্গে আমরাও খাবো তার জন্য বানিয়ে নিয়েছি। এবার এটা বলি, যেহেতু আমি করেছি আলুর পরোটা, ও আমাকে ঠিক এসে স্কুল থেকে চাইবে, আমি তার জন্য দুপুরে না দিলেও যখন ও আসে তখন ব্যাটারটা রেখে দিয়েছি। এই যে ব্যাটারটা রেখে দিয়েছি, এটাই আমি সামান্য একটু পেঁয়াজ মিশিয়ে রাতের বেলা করে দেব, ওর জন্য আমি রেখে দিলাম। ও কিন্তু যদি টিফিনে খায়, ও কিন্তু রাতে চাইবেই এটা, তো আবার বানাবো তার জন্য রেখে দিলাম। আর আমি বানিয়ে নিলাম 4-5খানা মতো, এটা বানিয়ে নিলাম আর ব্যাটারটা রেখে দিলাম। মানে 9খানা মতো হবেই, 8-9খানা হবে। 250 গ্রাম ময়দা আর 2টো আলু দিয়ে আপনারা বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবেই। বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, বড়োদেরও ঘরে বানাবেন, খাবেন, ভালো লাগবে।